সন্ধ্যা আজকের সারাদিনই বিভিন্ন জোন বলছে যে এই মামলা একটু পর্যালোচনা করে দেবেন। প্রাইমারি দেখুন, আজকের মামলা উঠেছিল এবং আজকের হয়তোবা অনেকটা হিয়ারিং আগিয়ে যেত, কিন্তু আজকের প্রায় 5টি গ্রুপ তারা আলাদাভাবে প্রায় 1000-এর মতো, তারা 1000 থেকে 2000-এর মতো তারা কিন্তু আবার নতুন একটা হলফনামা জমা দেবে এবং তারা ওখানে কোর্টের সঙ্গী হতে চাচ্ছে যে আমাদেরও কিছু কথা বলার আছে। এদিকে প্রাইমারি শিক্ষা পর্ষদকে আজকের আসতে বলেছিলেন মাননীয় বিচারপতি মান্থার যে 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 উপায়ে দুর্নীতি হয়েছে বলে সিবিআই বলেছে আপনি তার বিরুদ্ধে সঠিক প্রমাণ নিয়ে আসুন। কিন্তু প্রাইমারি শিক্ষা পর্ষদ ছিলেন, কিন্তু কোনো প্রমাণ সঠিকভাবে দেখাতে পারেনি, আর এই জন্যেই নতুন এদের হলফনামা দিতে বলেছে এবং প্রাইমারি শিক্ষা পর্ষদকে বলেছে সব কিছু মজবুত আকারে নিয়ে আসবেন এবং সেটার জন্য 56 দিন পরে এই মামলা শোনা হবে এবং 56 দিন পরে আপনারা নিশ্চিত বুঝতে পারবেন এই মামলা রায় কী হতে চলেছে। দেখুন, প্রথমত হচ্ছে কি, এই মামলায় স্কুল সার্ভিস কমিশনের মতো সব তো আছে, বিসাইডস কিছু দালাল তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে যে কটা শূন্যপদ তার বাইরেও সেখানে তারা নকল ওয়েবসাইট তৈরি করে ইন্টারভিউ করে সেখানে কিন্তু দিয়েছে প্রায় 1002। এবং এছাড়া ওই যে নাম্বার বিকৃতি আছে, পরীক্ষা দেয়নি অথচ সে ওর ভিতরে গেছে, 2 পেয়েছে 4, ওএমআর শিট কিচ্ছু নেই, তাদের রোল নাম্বার নেই, তারা পরীক্ষা দেয়নি, তারাও তার ভিতরে পরীক্ষায় বসেছে। এই জন্যে বিচারপতি মান্থার বলেছে যে 2014 সালের টেট পরীক্ষার জন্যে নিয়োগ হয়েছে, ভাবুন, 2016, 2020, 2022 এবং 2024 সাল পর্যন্ত। সুতরাং প্রায় 70,000 শিক্ষকের চাকরি চলে যাবার সম্ভাবনা। চাকরি যোগ্যদের থাকুক, আমি বারবার বলছি, কিন্তু বিচারপতি মান্থার যেটা বলেছেন এবং এরা বলেছে যে ওএমআর শিট নেই, পুড়িয়ে দেওয়া হয়েছে।